আজকে সকাল সকাল একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আর ঘুম থেকে উঠেছি, কালকে রাত্রে ঘুমিয়েছি অনেক দেরি করে, প্রায় 4টে তো বেজে গেছে ঘুমাতে ঘুমাতে। তারপর রাত্রে সকাল সকাল ঘুম থেকে উঠলাম, উঠে বাবা সকালে ডাকছিল যে আজকে অনেকে ফুল নিতে এসেছিলো, কিন্তু তুই দাঁড়া, সবাইকে আমি দাঁড় করিয়ে রেখেছিলাম, তো ওটা আর হলো না। তো আমি বললাম যে ঠিক আছে ছাড়ো, আমি ঘুমাই, কালকে সকালে অনেক দেরি করে ঘুম থেকে, মানে রাতে অনেক দেরি করে ঘুমিয়েছি, আজকে একটুখানি বেশিক্ষণ ঘুমাই। তো জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন অলমোস্ট বাজে হচ্ছে 10টা। তো চলো এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপর পিসিরা আছে, আজকে বাবা ইলিশ মাছ নিয়ে এসছে বড়ো বড়ো, বলেছে কি রান্না করবি। তো দেখা যাক কতদূর কী করতে পারে। আগে কিচেনে যাই, আগে খাই, তারপর ফ্রেশ হবো, তারপর খাবো, তারপর রান্না বান্নাতে। আর দিদুন অলরেডি রান্নার কাজে লেগে গেছে। এবার দিদুন কিছু রান্না করেছে, সেটা কি কী করেছে তোমাদেরকে বলছি, তারপরে গিয়ে আমি হাত লাগাবো। চলো। এবার কিচেনে আসলাম, আমার খাওয়া দাওয়ার পালা শুরু। আর আমার সকালে খাওয়া তো ওটস, সেটা জানোই। ওটস, দই, এটাই। কারণ আমি একটু অন্য কিছু অ্যাভয়েডই করি সকালবেলাতে, তেল মশলার কিছু। আমার মনে হয় এটা একটু ভারী খাবার, তাই এটাই বানিয়ে নিই আমি সকালের জন্য। আর বাবা তো দই এনেই রাখি প্রত্যেক দিন, এই দইটা আনাই থাকে ফ্রিজে। আমি কখনো ঘোল বানিয়ে কখনো কিছু করে খাই, আর ওটসের জন্যই বেসিক্যালি দইটা থাকে আর কি। আর প্রতিদিন দুপুরে তো আমি খাওয়ার সাথে দইও খাই, সেটাও জানো। যাই হোক, কথা বলতে বলতে তোমাদের সাথে আমার মানে ওটস বানানো কমপ্লিট। আর ওটসের তো স্মুদি বানাই একদমই নর্মাল। অনেকেই বলে খেতে ভালো লাগে না, বাট আমার খেতে খুব একটা খারাপ লাগে না, ঠিকঠাকই লাগে সকালের জন্য। আর আজকে দিদুন অনেক সকাল সকাল রান্না বসিয়েছে। এদিকে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছে একটা, মানে ভাজা ভাজা হওয়ার জন্য। আর কালকে তড়কাটা এখানে ছিল, সেই জন্য তড়কাটাকে দিদুন একটু গরম করে নিচ্ছে রাত্রেবেলার জন্য, তাহলে হয়ে যাবে। আর সকালে নামাতে মনে ছিল না, নাহলে সকালেই খাওয়া হয়ে যেত। আর এই তরকারিটার জন্যই বেসিক্যালি ওই যে পেঁয়াজটা সেটা ভাজা হচ্ছে, এটা পেঁয়াজ দিয়ে ভাজা হবে। আগের দিনের এই পুঁই শাকটা ছিল, সেটা যেহেতু মার শরীর খারাপ ছিল, ওই জন্য সবই অল্প 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 করে রয়ে গেছে। আর এদিকে কথা বলতে বলতে দুজনের তরকাটাও হয়ে গেছে, তরকা নামানোর পর বাকি রান্না বান্না হবে। আমি আজকে না বাদামটা খেতে ভুলে গেছি, ওটসটা আগে খাওয়া হয়ে গেছে, তো বাদামটা রয়েই গেছে। আর আমি রোজ যেমন বাদামটা খাই, তো ভাবলাম এখনই খেয়ে নিই, কারণ নাহলে মা এসে দেখলে দেবে মার। আর এই হচ্ছে আজকে আমাদের তরকারি, যা যা আর কি নর্মাল তরকারি। দিদুনের জন্য হচ্ছে আলু ভাজা, আর ওই যে তরকারি কালকের ভাতটা ছিল, আর অল্প একটু ডাল রয়ে গেছে কালকের জন্য। আর এদিকে রয়েছে আমার ফেভারিট আমের চাটনি, যেটা ছাড়া আমার দুপুরের খাওয়াটা ইনকমপ্লিট। তো গরম গরমে পুরো নাজেহাল হয়ে গেছে, মানে ওইটুখানি খাবার বানিয়ে সবাইকে খাবার দেখিয়ে তোমাদেরকে মাছ বের করে সমস্ত কিছু করতে করতে আমার অবস্থা খারাপ, গরমে একদম ঘেমে জল, এত অসহ্য লেভেল গরম, মানে আর কিচ্ছু বলার নেই। আর তার মধ্যে তো আজকে মাথায় শ্যাম্পু করব, আর চুল আমার এত এত চুল উঠছে, যে চুল ওঠাটা পুরো কমে গেছিলো। আমার চুলগুলো কত মোটা মোটা হয়ে একটুখানি হয়েছিল, সেগুলো শেষ হয়ে যাবে, কারণ এত পরিমাণ চুল ওঠে, আমার মাথাটা পুরো ঘেমে যাবে, তাহলে তো চুল উঠবেই, এটা একটা প্রবলেম। তো এবার মাছটা রান্না করব, যা মশলাপাতি আছে একটু স্পাইসি করে রান্না করবো আজকে, যেহেতু বাড়িতে লোকজন আছে। আর ইলিশ মাছ বাবার তো ফেভারিট, এটা জানো। তো একটু স্পাইসি করে রান্না করব, দেখা যাক তারপর কেমন হয়েছে না হয়েছে, হবে না হবে সেটা তো তারাই বলবে। এবার রান্নার জন্য যাবতীয় যা জিনিসপত্র, এটা বানানোর দরকার, বের করার দরকার, বানানো না। আমিও ভুলভাল বকে যাচ্ছি। একটু পোস্ত, একটু সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে বের করতে হবে। এবার দিদুন বললো পোস্ত আছে, বাট আমি আর পোস্ত খুঁজে পাচ্ছি না। এটা মার এক প্রকার খাজানা বলতে পারো, মানে যেমন জামা কাপড়ের খাজানা, এটা মশলার খাজানা। অতি কষ্টে খুঁজে পেয়েছি। এই পোস্তটা প্যাকেট করা সামনেই ছিল, আমি দেখতে পাইনি। তো এখানে আগের একটুখানি ছিল, ভাবলাম এটা আগে ইউজ করে নিই, আর ওখান থেকে যে খালি দুটো প্যাকেটের মধ্যে একটা দেবো আর একটা প্যাকেট রেখে দেবো। তো এই আগে পোস্ত দিয়ে নেব, দিয়ে নিয়ে, আর পোস্তটা না খালি আগে যদি পেস্ট করি তাহলে ভালো হয়, আমি দেখেছি। আগে পেস্ট করে নিয়ে তারপরে জল দিয়ে পেস্ট করলে বেশ ভালো পেস্ট হয়, আর তাই জন্য আমি তাই করি। দেন সাদা সর্ষে, কালো সর্ষে, সেটাও পেস্ট করতে হবে। আর আমি তো খুব রুডি, এর জন্য রেগে যায় যে যে কোনো জিনিস আমি দাঁত দিয়ে কেটে করি, বলে এই বাইরে নোংরা টোংরা গুলো এরকম করে কেটে কাটাকাটি করো না, ও কিছু হবে না, সব চলে যাবে। যেহেতু আমাদের বাড়িতে আজকে অতিথি আসছে, তাই জন্য বাবা আজকে বাইরে থেকে এত ইলিশ মাছ নিয়ে এসেছে। ইলিশ মাছটা এত বড় ন্যাচারালি দাদু ধারে আনা হতো, তারপর তো বাড়িতে লোক সংখ্যা কমে গেল, সবাই নিজের নিজের মতন হয়ে গেল। তো
তখন মাছ সংখ্যাও মানে মাছের সাইজও হয়ে গেলে প্রতিদিন খেতে বসে না আমি এমনিও বাবা মাছটুকুই আনি, তো বড় আনে সেটা নয়। তো বাবাকে আমি সবসময় বলি দাদুর মতো তুমি বাজার করতে পারবে না কখনোই। কালকেও পিসিদের সাথে অনেকক্ষণ কখনো সেম কথাই মা বলেছে, কারণ দাদুর বাজার করার স্টাইলটা কিছুটা আমার নিজে বাবা পেয়েছে, কিন্তু পুরোটা একদমই পাইনি। তো সেই জন্য একটু প্রবলেমই হয়, কারণ দাদুর মতো বাজার করতে সত্যি কেউ কখনো পারে না। নিজে বাবা একটু গুছিয়ে বাজার করে জানি, আর বাকি আর কেউ আজকে বাবা অনেকদিন পর সেই দাদু স্টাইলের বাজার করা, দাদু স্টাইলের মাছ আনা, দাদু স্টাইলের সমস্ত কিছু নিয়ে এসছে। তো সেই আমি তো মাকে আমি শুয়েছিলাম, আমাকে বললো সেই দাদুর মতন বড় বড় মাছ নিয়ে এসছে আজকে বাবা, তো একটু ভালো করে রান্না করিস। তো আজকে একটু অন্যরকম করে রান্না করবো, মানে প্রেশার কুকারে রান্না করবো ইচ্ছা আছে, তারপর জানি না কেমন হবে, দেখা যাক, চেষ্টা করি। মাছ কেটে ধুয়ে দিদুনের ম্যাক্সিমাম জিনিসপত্র করা হয়ে গেছে, কেটে ধুয়ে নুন মাখিয়ে রেখে গেছে। তো আমি এটাকে ম্যারিনেট করবো, দেন তারপরে বসাবো। আর বাকি সব রান্না কমপ্লিট, ভাত একবার হয়ে গেছে, আরেকবার বসবে, যেহেতু আজকে পিসিরা খাবে, সেই জন্য পিসুজন খাবে, তাই জন্য লোক সংখ্যাও বেশি, ওই জন্য ভাত আর একবার বসবে। আর মাছ অলরেডি এই হচ্ছে। আর এই যে মাছটা, এই মাছটাকে মাঝখান থেকে একবার কাটবো, কেটে নিয়ে কিছুটা অংশ মানে ওই তেল মাছ যেটা আমি খাই সেটা ভাজবো, আর বাকিটা এই মাছের মধ্যে দিয়ে দেবো। আর কোনো মাছ ভাজাভাজির কোনো কিছু সিন হবে না, আজকে ডিরেক্ট মাছটাকে ম্যারিনেট করে রান্না হবে। তো মশলা কী করছি না হচ্ছে সেটা দেখাবো। যেখানে মশলাগুলো অলরেডি একবার আধা পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে, এবার জল দিয়ে একবার পেস্ট করে তাহলেই কমপ্লিট, পেস্ট করা কমপ্লিট। একটু দইও দেবো সর্ষে পোস্তর সাথে, মানে বলতে পারো দই ইলিশ টাইপসের, সর্ষে পোস্ত দই ইলিশ টাইপসের এরকমই কিছু বানাতে চলেছি। এখানে যে লেজাটা কেটে রেখেছিলাম আলাদা করে সেটা দিলাম, ছোট করে নেব বলেইছিলাম, তো ছোট করে নিয়েছে। আর বাকি যে তেলগুলো থাকে না, ওগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর তেলের সাথে তো আমার একটা শত্রুতা আছে, জানো, ফাটাফাটির ভয় থাকে, তো আমি ভয় পাই খুব বেশি। তো যাই হোক, এটা ভেজে তুলে নিয়ে তারপর বাকি রান্নাবান্নাগুলো চাপাবো, এটা হয়ে যাবে। এটা মোটামুটি ভাজা কমপ্লিট। আর এটা একটু কড়া করে ভাজতে হয়, তাহলে খেতে বেশি ভালো লাগে। আর এদিকে আমার মশলা পেস্ট করা কমপ্লিট, আর সর্ষের একটা সুন্দর যে গন্ধ বেরোয় না, এত ভালো লাগে। আমার মনে হয় ইলিশ মাছের জন্য সর্ষে পোস্তর যে গন্ধটা আর সর্ষের তেলের যে গন্ধটা, ওটাতে ইলিশ মাছের একটা আলাদাই স্বাদ আসে। সেই মাছ আর এই সেই মশলা সমস্ত কিছু এখানেই ম্যারিনেট হবে, কোনো আলাদা কিছু হবে না। আর জলও দেবো না, যা জল আছে যা আছে সব এর মধ্যেই হয়ে যাবে। আর অল্প একটু ভাজার সময় ভাজা মাখানোর জন্য হলুদ মাখিয়েছিলাম, ওই মাছটাই মাখানোর জন্য, সেই হলুদটা এখানে মাখানো হয়ে গেছে। আর কোনো হলুদ টলুদ দেওয়ার কোনো সিন নেই। মাছটা একটু ম্যারিনেট করা কমপ্লিট। এবার মাছটাকে একটু রেখে দিই, কারণ প্রেসার কুকারে আমার একটুখানি কাজ আছে। ততক্ষণে এটা একটু ম্যারিনেট হয়ে থাকে, গন্ধটা যাবে। কিন্তু না, ঝাঁজটা অ্যাকচুয়ালি সর্ষের একটা আলাদা ঝাঁজই হয়, সর্ষের ঝাঁজের কি ইলিশ মাছ। এই মাছ ভাজা কমপ্লিট। মাছের ভেতরে যে তেলগুলো হয় ওগুলোকে ভেজে নিই মাছের সাথে একসাথে। আর বেগুনের ওদিকে এক তরফের পরে সেকেন্ড তরফের এই ভাতটা বসানো চলছে। মাছের প্রিপারেশন বসিয়ে দিলাম তেল তো যখন ম্যারিনেট করেছিলাম তখন দিয়েছিলাম, এখানে আরেকটু তেল দেব। ওই তো জল পড়িস না, এটা দিলাম তেলটার মধ্যে সামান্য দেবো একটুখানি চিনি কালারটা হওয়ার জন্য, সামান্য বেশি না একদম। আর যা মশলাপাতি সমস্ত কিছু ওর মধ্যে দেওয়া হয়ে গেছে, আর কিচ্ছু দিতে হবে না, শুধু মাছগুলো মধ্যে বসিয়ে দেবো, একটু চিনিটা মেল্ট ওর মধ্যে। জল
হ্যাঁ, কালকে না খাওয়াতে সব ভোগের মতন হয়। আর ফোড়নে না একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা নামানোর আগে আবার একটুখানি গোটাও দেবো, তাহলে একটা ফ্লেভার হয়। আবার তেল লাগবে না তো? হ্যাঁ, একটু লাস্টে মাখবো। এটা হয়ে গেল এবং এগুলো দেওয়ার পালা। না ঠিক করে। আর এই বাকি যে এখানে ঝোলটা এর মধ্যে দিয়ে দেবো, মাছগুলো উপর নিচ করে কেটে কেটে বসিয়ে দেবো। এই আমার ইলিশ মাছ রেডি। দেখেও ভালো লাগছে, খেতেও ভালো লাগছে। এবার সবাই বলবে কেমন হয়েছে না হয়েছে। দেখে তো ভালোই লাগছে, একটু ইয়াম্মি ইয়াম্মি স্পাইসি স্পাইসি। যেহেতু আজকে বাড়িতে লোকজন অনেক, তাই জন্য একবারে স্নান টান করে খেয়ে দিয়ে একবারে ঘুমটুম থেকে উঠলাম। আর পিসিরা অলরেডি বেরিয়ে গেছে। এখন যাব আমরা শাক তুলতে। তো কারণ বাড়িতে তো এর আগেও মা অনেকবার শাক তুলেছে, তো মাকে বলেছে যে তুমি যতবারই শাক তোলো তুমি নিজেই তোলো, আমাকে দেখাও না, আমি আমার ফ্রেন্ডসদেরও দেখাতে পারি না। তো তার জন্য তুমি আজকে যখন শাক তুলবে আমাকে ডাকবে। এই জাস্ট উঠলাম এখন, এখন যাব শাক তুলতে। চলো তোমরা আমার সাথে যাবে। কি শাক এগুলো? সেদিন আমাদের যোগ উঠবে গায়ের মধ্যে, তখন বুঝবা। মশা তো হবেই জঙ্গলে, মশা। হ্যাঁ, শাক শাক লতা পাতা খাওয়ার ইচ্ছা, তো মশা কামড়াবে না? দিদুন আসছিল, আমি বলছি না না কোনো সন্ধ্যা হয়নি, তাতে শো চুপচাপ শুয়ে পড়েছে। কি মশা এখানে ভুল ভাল। কুমড়ো পাতা তুলছে এখানে। এইগুলিকে ওই শাকগুলোর সাথে মিক্স করবা? এত বড় বড় পাতা কেন এগুলো? একটা সুন্দর জিনিস এসছে, দেখো সাদা বক। এইমাত্র উঠছে, অনেকদিন পর দেখেছি। ওই দেখো, আবার এইদিকেই বসলো গিয়ে কোথাও। এই চিপাটাতে বসেছে, কিন্তু পায়ের আওয়াজ শুনেই চলে যাচ্ছে। দাঁড়া, তোকে আমি মারবো না, তোকে আমি একটু সবাইকে দেখাবো। চলে আস না। লা 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 লা। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, উড়ে চলে গেল। ওয়েদারটা একটু ভালো লাগছে, কারণ এতটাও গরম লাগছে না, আর একটু সুন্দর হাওয়া দিচ্ছে। এই যে দেখো, এই দিকের গাছের পাতাগুলো কম নড়ছে, এই শাল বাগানের এখানের পাতাগুলো হালকা নড়ছে, হয়তো বুঝতে পারবে। ওই দিকে বুঝতে পারবে, ওই দেখো নড়ছে। এই যে নারকেল পাতাটা নড়ছে, বুঝতে পারবে হালকা। সেই রকম মানে ব্যাপার নেই, কিন্তু হালকা একটা একটা হালকা মৃদু হয়, যে একদম ছাপটা গরমটা সেই গরমটা লাগছে না, হালকা একটা হাওয়া লাগছে। আর মা সন্ধ্যা দেবে, এই জল টল দেওয়া সমস্ত কিছু এখন করবে, দেন তারপরে মা সন্ধ্যা দেবে। আমি ঘরে যাই, আর যা শাকগুলো তোলা হয়েছে সেগুলো দেখাই। দাঁড়া, কোথায় ঢুকে, এই কোথায় ঢুকিয়ে রেখেছিলে এই কলমি শাকগুলো? ই মা, পুরো পচে। ইস, এইটা হচ্ছে এক ঝুড়ি শাক। এখানে অনেক রকম শাক আছে, কুমড়ো শাক, তারপরে আরো কি কি শাক আছে, নোটে শাক, লাউ শাক, তালা কচুর শাক, আর আরেকটা কি বললা? হ্যাঁ, আরে কি একটা যেন বললো, পুঁই শাক। পুঁই শাকও নাকি আমাদের বাড়িতে আছে, কিছুরই অভাব নেই। চলো, জাস্ট আমি আর ভাইকে বেরোলাম, যাচ্ছি এখানে। কোথায় যাচ্ছি সেটা জানি না, একটু এটিএমে যাওয়ার দরকার আছে, যাবো। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কাজ হয়নি। তারপর ওখান থেকে আমার শ্যাম্পুটা নিতে যাবো, তারপর জানি না
একটু চটপটি খেতে ইচ্ছা করছিল, তাই জন্য ভাইকে বললাম চল একটু চটপটি খেয়ে আসি। আর কাকুটা দেখে তো মনে হচ্ছে খুব ভালোই মাখবে। তো আমি খাওয়া দাওয়া করি একটুখানি। তো আজকে আর ব্লগটা বেশি বড় করবো না, আজকের মতো এখানেই শেষ করছি। কালকে আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে ব্লগটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও।